আসসালামু আলাইকুম সকলকে habib.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একই ব্লগে দুটি ভাষা ব্যবহার করা যাবে কিনা। দ্যাট মিন্স বাংলা এবং ইংলিশ দুটি ভাষায় একই ব্লগে ইউজ করা যাবে কিনা এবং এর সুফল এবং কুফলগুলো কি কি সেই বিষয়টি, এবং যদিও ইউজ করা যায় বাংলা ভাষা সেটা আসলে কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়টি নিয়ে। তো আমাদের এই চ্যানেলের লাস্ট ভিডিওটি ছিল আসলে যে বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা কোন ভাষায় ব্লগিং করলে সবচেয়ে বেশি সাকসেস পাওয়া যাবে এবং কোনটায় সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোনটা দিয়ে শুরু করতে হবে সেটা। তো এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর থেকে আসলে আমার কাছে কিছু কোশ্চেন এসেছে যে আসলে একই ব্লগে দুটি ভাষা মানে বাংলা এবং ইংলিশ দুটি একই সাথে ইউজ করা যাবে কিনা। তো এই কোশ্চেনটির অ্যান্সারে যদি আমি বলতে চাই তাহলে এখনকার পরিপ্রেক্ষিতে একই ব্লগে দুটি ভাষা ইউজ করা যাবে, মানে বাংলা এবং ইংলিশ দুটি ভাষা ইউজ করা যাবে। তবে বেশ কিছু সুফল এবং কুফল রয়েছে। তো একটা সময় ছিল যখন কিনা আসলে বাংলা ভাষা ইউজ করতে বলা হতো না, কারণ হলো অ্যাডসেন্স। কারণ আমরা সকলেই জানি যে ব্লগিং এর সবচেয়ে ভালো এবং কার্যকরী একটি আর্নিং সোর্স হচ্ছে অ্যাডসেন্স। তো এই অ্যাডসেন্সটা একটা সময় বাংলা ভাষা সাপোর্ট করতো না, যার জন্য আসলে অনেকেই বাংলা ভাষায় ব্লগিং করতে বলতো না বা ব্লগিং এর খুব একটা এগোতে চেত না কেউই বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে। তো তারা সকলে ইংলিশে ব্লগিং করতো। বাট এখন রিসেন্টলি অ্যাডসেন্স বাংলা এবং ইংলিশ দুটি ভাষায় সাপোর্ট করে এবং দুটি ভাষায় অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয়, যার ফলে আসলে এখন ব্লগাররা বাংলা এবং ইংলিশ দুটি ভাষা ইউজ করতে পারে তাদের ব্লগে এবং এখানে অ্যাডসেন্সের কোনো সমস্যা হয় না। তো যার ফলে আসলে এখন বর্তমানে বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই একই সাথে মানে দুটি ভাষা একই ব্লগে ইউজ করা সম্ভব। তো এর কিছু সুফল হলো আসলে যদি আপনি একই ব্লগে দুটি ভাষা ইউজ করেন তাহলে আপনি বাংলাতেও যেমন আপনি ভিজিটর পাচ্ছেন তেমন ইংলিশেও কিছু ভিজিটর পাবেন, কারণ আপনার ব্লগটি যেহেতু দুটি ভাষা রয়েছে। তো যারা বাহিরের দেশের ভিজিটর রয়েছে তারা কিন্তু আপনার ব্লগে ইংলিশটা দেখে বুঝতে পারবে এবং যারা বাংলাদেশি রয়েছে তারা বাংলাটা দেখে খুব ইজিলি বুঝতে পারবে। তো এটা হচ্ছে ব্লগিং এ আসলে দুইটি ভাষা ইউজ করার সুবিধা। এবং এর অসুবিধাটা হচ্ছে আপনি যদি একই ব্লগে দুটি ভাষা ইউজ করেন তাহলে আসলে আপনার ভিজিটরগুলা সবসময় একই ভিজিটর থাকবে না, কারণ ব্লগিং এর একটা বড় ব্যাপার হচ্ছে আপনার ভিজিটরগুলো যদি রেগুলারলি আপনার ব্লগে ভিজিট করে তাহলে আসলে আপনি একটু বেশি দূর এগোতে পারবেন এবং একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আর আপনার ব্লগে যদি নিয়মিত নতুন নতুন দর্শক আসতে থাকে এবং তারা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার ব্লগটি খুব বেশি বড় হবে না, এটা একটা কুফল। এবং আপনি যদি দুটি ভাষা ইউজ করেন তাহলে বাংলাদেশের মানুষও একটু কনফিউশনে ভুগবে এবং যারা বাহির থেকে আসবে তারাও কনফিউশনে ভুগবে। তো এর ফলে কিন্তু আপনার ব্লগে তারা আসলে থাকবে না, ধরে রাখা আপনার জন্য সম্ভব হবে না, এটা হচ্ছে একটা কুফল। তবে আপনি যদি একটু ভাষাগুলো ব্যবহারের দিক দিয়ে যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না। যেমন আপনি যদি বাংলা ভাষাটার জন্য একটা পেজ তৈরি করেন বা একটা সাবডোমেন তৈরি করেন এবং ইংলিশের জন্য যদি আলাদা একটা সাবডোমেন অথবা একটা পেজ তৈরি করেন, সেই দুইটা পেজে দুই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি করে যারা নতুন রয়েছে তারা আসলে একই ব্লগে একটা বাংলা আর্টিকেল পাবলিশ করে একটা ইংলিশ আর্টিকেল পাবলিশ করে, যেগুলো আসলে যারা আর্নিং করার জন্য আসলে ব্লগিং করতে চাচ্ছে তাদের জন্য আসলে এই ব্যাপারটা খুবই আনপ্রফেশনাল। কিন্তু যারা মনে করেন যে ব্লগিং এর খুব বেশি আর্নিং করার কোনো উদ্দেশ্য নাই, তারা জাস্ট শেখানোর জন্যই করতেছে, তাহলে তাদের ভিজিটর আসুক আর না আসুক তাতে কোনো মানে মাথা ব্যথা নেই। তো তারা ইউজ করতে পারে বাংলা ইংলিশে তাদের খুশি মতন যা খুশি করতে পারে, যে ভিজিটর আসুক না আসুক তাতে কোনো মাথা ব্যথা বা কোনো ধরনের প্রবলেম নাই। ভিজিটর আসলে হলো, যদি কারো ভালো লাগে আসবে, যদি কারো ভালো লাগে না আসবে না। তো আপনারা যারা প্রফেশনালি ব্লগিং করবেন তারা কিন্তু এই কাজটি কখনোই করতে পারবেন না যে একটি আর্টিকেল ইংলিশে করবেন একটি আর্টিকেল বাংলায় করবেন। এতে কিন্তু একটা আনপ্রফেশনাল লুক তৈরি হবে এবং আপনার ভিজিটরও কনফিউশনে ভুগবে, যার ফলে আসলে আপনার ব্লগটি খুব বেশি দূর আসলে আপনি ক্যারি করতে পারবেন না। তো এই বিষয়টাই ছিল আজকের ভিডিওর মূল টপিক এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।